আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা পদ্ম ফুল সংগ্রহ করেছি, অনেক পদ্ম ফুল সংগ্রহ করেছি আজকে। অনেক কষ্ট করে ফুলগুলো সংগ্রহ করেছি। অনেক দিন পরে, বিশেষ করে প্রায় 3-4 বছর পরে আমাদের নিজ গ্রামের বিলে আমরা এই ফুল সংগ্রহ করেছি। মাশাআল্লাহ, অনেক কষ্ট। আসলে ফুলগুলো দেখতে সুন্দর, কিন্তু এমন জায়গায় তারা হয়, মানে ওই জায়গাটা সুন্দর না। ফুল সুন্দর, বাট জায়গাটা সুন্দর না। আপনারা দেখতে পাচ্ছেন আমরা পদ্ম ফুল সংগ্রহ করেছি, সাথে আমার ভাই আছেন। তিনি আরও কয়েকবার আসছে। কয়েকবার আসছেন এর আগে? 2বার। আরও 2বার এসে বেশি ফুল নিয়ে গেছে। তো তাদের হাতে পদ্ম ফুল দেখে আমি আর লোভ সামলাইতে পারি নাই, এই জন্য আমি বলছি যে আমিও যাবো। তো এসে দেখলাম যে আসলে আগে আসতে মানে তুলতে যে ভালো লাগতো, এখন বেশি ভয় লাগে, তারপর কষ্টও বেশি হয়। এখন আগে ছোটো ছিলাম, আবেগ ছিল, এই জন্য বেশি পারতাম। মাশাআল্লাহ, তবে এটাতে একটা আলাদা ভালোবাসা, আন্তরিকতা, মহাব্বত কাজ করে। তো আপনারা সকলে ফুলকে ভালোবাসেন, আমরা জানি। বিশেষ করে মা বোনেরা বেশি ফুলকে ভালোবাসে, এই জন্য স্বামী যারা আছেন তারা অবশ্যই স্ত্রীদেরকে ফুল দিবেন। এটাতে অনেক আন্তরিকতা, ভালোবাসা বৃদ্ধি হয়। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন অনেক ফুল আমরা নিয়ে এসেছি, অনেক ফুল সংগ্রহ করেছি। যারা গ্রাম অঞ্চলে থাকেন, আসলে গ্রামে থাকলেই যে পদ্ম ফুল পাবেন এমনটা নয়। যাদের গ্রামে বিল আছে তারাই শুধুমাত্র এই পদ্ম ফুলগুলো পাবেন, আর যাদের গ্রামে বিল নাই তারা তো এই পদ্ম ফুল পাবেন না। তো মাশাআল্লাহ, অনেক বছর যাবত আমাদের গ্রামে পদ্ম ফুল পাওয়া যায়। একসময় বেশি শাপলা ফুল পাওয়া যেত, কারণ সেই পাশাপাশি পদ্ম ফুলও পাচ্ছি আমরা। তো এগুলো আমাদের ঐতিহ্য, বাংলাদেশের একটা কি বলবো, বাংলাদেশের একটা অহংকার বললেই চলে। এই ফুল যেন সংরক্ষণ থাকে, এই ফুলটা যেন ধ্বংস না হয়, এই ফুলটা যেন ক্ষতি না হয়, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দেশটা অনেক সুন্দর করে সাজিয়েছেন। আমরা শুধুমাত্র যদি একটু টেক কেয়ার করি, যত্ন করি, তাহলে এই দেশটা অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। তো অনেক কষ্ট করে পদ্ম ফুল তুলেছি। যারা পদ্ম ফুল তুলতে আসেন, শাপলা তুলতে আসেন, জানেন ফুল সুন্দর, কিন্তু জায়গাগুলো মানে অত্যন্ত জঘন্য জায়গা। যে জায়গাগুলোতে নামলে মানে এক ধরনের চুলকানি হয়, যেটা আমার অলরেডি শুরু হয়ে গেছে, এবং আমার পা কাটা গেছে। দেখেন এই যে পা কাটা, যে রক্ত বের হচ্ছে।